নিজের আপন জামাই যে এভাবে ধোকা দিবে কখনো কল্পনাও করতে পারিনি। আর সাথে শুধু আমি ধোকা খাইনি, আপনারাও আমার সাথে ধোকা খেয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন হয় বলতেছিলাম আমি আমার জামাইয়ের সাথে ওমানে চলে যাচ্ছি। সত্যি বলতে আমি ভেবেছিলাম আসলেই আমি আমার জামাইয়ের সাথে হয়তোবা ওমানে চলে যাব, কারণ যেভাবে সে আমার জন্য বিমানের টিকিট কেটেছে এবং কি আমাকে বলেছে তোমাকে সাথে নিয়ে আমি ওমানে যাব, আমাকে অনেকগুলো শপিংও করে দিয়েছিল। আমি বুঝতেই পারিনি সে আমাকে এভাবে ধোকা দিবে। কিন্তু প্লেনে ওঠার পরে যখন বলল ৪৫ মিনিটের মধ্যেই আমরা কক্সবাজার এয়ারপোর্টে নেমে পড়ব, তখন তো আমি হতভম্ব হয়ে আমার জামাইয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। বিশ্বাস করেন আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়েছে যে আমাকে না বলে এটা কি করলো। জীবনের প্রথম প্লেনে উঠেছিলাম, অনেক ভয়ও লেগেছিল। খুব স্বপ্ন ছিল প্লেনে চড়ে আমি চলে যাব আমার জামাইয়ের কাছে। সেই স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু জামাই যখন বলেছিল তোমাকে সাথে নিয়ে আমি ওমানে চলে যাব, তখন ভাবলাম আমার অপূর্ণ স্বপ্ন হয়তো পূরণ হবে এবার। কিন্তু শয়তান জামাই যে এভাবে আমাকে কক্সবাজার নিয়ে আসবে সেটা কল্পনাতেও আমি ভাবিনি। তার কারণ আমি জানি তার ৬ তারিখে ফ্লাইট, আমি নিজে দেখেছি তার ৬ তারিখে ফ্লাইট, তাই এটা আমার কল্পনার বাহিরে ছিল। আর শুধু আমি একা ছিলাম না, আমার শয়তান জামাই আমাকে না জানিয়ে আমার সাথে আমার বান্ধবীকে নিয়েছিল। তার বন্ধু আমার বান্ধবী মিলে এই প্ল্যান গুলো করেছে, আমি তো ভাবতেও পারিনি। এত জার্নি পরে আমি অনেক ক্লান্ত ছিলাম আর আমার মেজাজও অনেক গরম ছিল। আমার জামাই এটা কি করেছে। প্রথম দিনে কক্সবাজারে আমাদের রুম নিয়েছিলাম গ্র্যান্ড প্যাসিফিকে। হোটেলটি অবস্থিত মেরিন ড্রাইভ রোডে, অনেক ভালো একটা হোটেল এখানকার। হোটেল দেখার পরে আর যেহেতু কক্সবাজারে আনছে আমার সমুদ্র অনেক ভালো লাগে, তাই আমার অখুশি মনটাও খুশি হয়ে গেল। যেহেতু আমার জন্য এত কিছু করেছে সে আমাকে খুশি করার জন্য, আর আমার পছন্দের হোটেলে সে রুমটা নিয়েছিল। এটা আমার অনেক পছন্দের হোটেল। এগুলো অনেক ইমার্জেন্সি তাড়াহুড়োর মধ্যে করেছে, তাই আমরা কাপেল রুম পাইনি, তাই সিঙ্গেল বেডের আমরা কাপেল রুম নিয়েছি। আর আমার পাশের রুমেই ছিল আমার বান্ধবী আর ভাইয়া, দুই শয়তান মিলে এগুলো সব প্ল্যান করেছে। আমি কিছুই জানতাম না, কিন্তু রুম দেখার পরে সমুদ্র দেখার পরে আমার মনটা যেন অনেক খুশি হয়ে গিয়েছে। আমি খুশিতে তো সবকিছু দেখতেছিলাম, ভালোভাবে রুমগুলো আমি ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। আমার কাছে খুব ভালো লাগে আমার জামাই যখন আমাকে ভালো রেস্টুরেন্টে বা ভালো ভিআইপি কোথাও নিয়ে যায়। যে কোনো জায়গায় আগে গেলে আমি বাথরুম চেক করি, সেটা বাসা ভাড়া নেই বা হোটেলে যাই, আমার বাথরুম ভালো লাগবে ভাই, আমি বাথরুম ভালো ছাড়া ইউজ করতে পারি না। আর আমাদের রুমের বাথরুমটা এতটা ভিআইপি ছিল, এত সুন্দর ছিল, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখতেই পারতেছো কতটা পরিষ্কার, ক্লিন আর কত সুন্দর ছিল। বাথরুমে ঢুকলেই মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি চলে আসছি বিদেশে, এরকমই ফিল পাওয়া যাচ্ছিল বাথরুমটা। যারা একটা সুন্দর ভালো একটা রিসোর্ট চাচ্ছ তাদের জন্য বেস্ট হবে মেরিন ড্রাইভ রোডের এই রিসোর্টটা। গ্র্যান্ড প্যাসিফিক হোটেলটা অনেক সুন্দর আছে, আর এই হোটেলটা 2 বছর হয় অবস্থিত, তাই সবকিছুই নতুন আর অনেক সুন্দর। আর এখানকার সার্ভিস অনেক ভিআইপি, অনেক সুন্দর আর ক্লিন, এক কথায় অনেক পরিষ্কার আর ক্লিন আছে। সাথে ছিল সুইমিং পুল, ব্রেকফাস্ট। তো এখানেই আমরা থাকবো আজকের জন্য। কাল আমরা চলে যাব 2 দিনের জন্য এনানিতে আমাদের আরেকটা হোটেলে। এই তো ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। 2টা বাজে আমরা চেকিং করে হোটেলে ঢুকেছি, কিন্তু এখনো লাঞ্চ করিনি। এখন প্রায় 4টা বাজে, এখনো আমরা লাঞ্চ করিনি। তাই আমরা পাশে ঝিনুক রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য চলে গেলাম। এই ঝিনুক রেস্টুরেন্টের পাশে ছিল, অনেক ভালো ছিল রেস্টুরেন্টটা, কিন্তু এর আগে খাবার খাইনি, আমরা এই ফার্স্ট খাবো। কক্সবাজারে প্রায় অনেক রেস্টুরেন্টে আমরা খেয়েছি এর আগে এসে, কিন্তু সব রেস্টুরেন্টের খাবার ভালো ছিল না। তাই প্রথমে আমরা বেশি কিছু অর্ডার দেইনি, কিছু ভর্তার আইটেম, গরুর মাংস আর চিংড়ি মাছ অর্ডার দিয়েছিলাম। কিন্তু ঝিনুক রেস্টুরেন্টে খাবারগুলো খাওয়ার পরে আমি অনেস্ট একটা রিভিউ দিব, অনেক সুন্দর ছিল খাবারগুলো, পরিবেশনটাও অনেক সুন্দর ছিল আর খেতেও অনেক মজা ছিল। আর আজকের ব্লগটাই এতটুকুই ছিল। অনেক জার্নি করেছি, অনেক ক্লান্ত, ঘুমাবো। দেখা হবে নেক্সট ব্লগে।